ভৌতিক ফায়ার। রাত তখন প্রায় 12টা। পুরো গ্রামটা অন্ধকারে ঢেকে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ায় চারপাশে ঝিঝি পোকার ডাক। রাহাত ঘরে একা বসে ফাইলটা হাতে নিল। বন্ধুরা সবাই গ্রুপে ছিল, বলল, চল ফ্রি ফায়ার খেলি। রাহাত হেডফোন লাগালো। খেলা শুরু হতেই আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করল। গেমের লবিতে ঢুকেই সে দেখল একজন অচেনা প্লেয়ার, নাম লেখা ডার্ক সোল 666। কারো ফ্রেন্ড লিস্টে নেই, তবুও সে রুমে ঢুকে পড়েছে। রাহাত ভয় পেল না, ভেবেছিল হ্যাকার হবে। কিন্তু গেম শুরু হওয়ার পর সব বদলে গেল। চোখগুলি অদ্ভুত ম্যাপটা ছিল বারমিউডা, কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে কুয়াশা, লুটবক্স থেকে রক্ত ঝরছে, আর প্রতিটা বাড়ির জানালা দিয়ে যেন কেউ তাকিয়ে আছে। তেমনে ভেসে এল ভৌতিক কণ্ঠস্বর, তুমি বের হতে পারবে না, এই ম্যাচ শেষ মানে তোমার শেষ। বন্ধুরা ভয় পেয়ে গেম ছেড়ে দিল, কিন্তু রাহাত বের হতে পারল না। বারবার এক্সিট চাপলেও মোবাইল ফ্রিজ হয়ে থাকল। রান্নাঘরের ছুরি ডার্ক সোলের আক্রমণ থেকে ডার্ক সোল 66 রাহাতকে গুলি করল। স্ক্রিনে সাধারণ গেম ওভার না এসে দেখা গেল লাল অক্ষরে ইশারা, উল্টো হাতের তর্জনী OIUAREDINREALLIFE। এরপর ঘরের জানালা কট কট করে খুলে গেল। বাতাস থেমে গেল। হেডফোনের ভেতর থেকে সেই একই ভয়ানক কণ্ঠস্বর, ভেবে শুধু খেলছ, তুমি এখন আমার শিকার। ভয়ার তো মুখ বাস্তবের আতঙ্ক। রাহাত ভয়ে হেডফোন খুলে ফেলল। কিন্তু আশ্চর্য, হেডফোন ছাড়া সত্ত্বেও সেই একই গেমের গুলি চালানোর শব্দ পুরো ঘরে বাজছে। মোবাইলটা নিজের থেকে স্ক্রিনশট তুলতে লাগল, আর ছবিগুলোতে দেখা যাচ্ছিল রাহাতের পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে যাচ্ছিল, তখনই স্ক্রিনে আবার লেখা ভেসে উঠল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী LASTSURVIVOR DARKSOUL 666। রাহাত অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে তার পরিবার ঘরে ঢুকে দেখে মোবাইলটা এখনও চালু, স্ক্রিনে গেমের লবি ঘুরছে, কিন্তু রাহাত কোথাও নেই। শুধু খালি বিছানার ওপর হেডফোন পড়ে আছে। আগুনের পর থেকে গ্রামের কেউ আর রাতে ফ্রি ফায়ার খেলতে সাহস পায় না, কারণ তারা জানে মধ্যরাতে ডার্ক সোল 666 যার সাথে রুমে ঢুকে যায়, সে আর বাস্তবে ফিরে আসে না।